হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া ব্লগস। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল স্নান টান সেরে ব্লগটা হচ্ছে মাসির বাড়িতে পুজো, নবমী ঘট বসানো হবে। তার জন্য আমি সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে নিলাম। এই দেখো, আমি পায়ে আলতা টালতা দিয়ে সুন্দর করে একদম পুরো নতুন বউর মতো সেজে নিলাম। আর এখন আমি মাসির বাড়িতে যাচ্ছি। আর মাসির বাড়িটা আমাদের পাশেই, খুব সামনেই লাগাগড়েই মাসির ওরা থাকে। আর এখানে দেখো কত সুন্দর করে প্যান্ডেল বানানো হয়েছে, অনেক মানুষজন আসবে গাইস, খুব বড় করে হচ্ছে এবার পুজোটা। তার জন্য এই দেখো এত সুন্দর ডেকোরেট করা হয়েছে। আমি তোমাদেরকে সুন্দর করে একদম বাইরে থেকে একদম ভিতর অবধি দেখাচ্ছি, দেখো। আর এখন এখানে বর্দি রান্না চাপাচ্ছে সকালের জন্য। আর এখন মিঠুন ভাই চলে যাচ্ছে দোকানে। ওদের দোকানটা হলো কসমেটিকের দোকান। বিগ বাজারের ঠিক অপোজিটে একটা গলি আছে, ওই গলির ভিতরে অনেকগুলো দোকান আছে। ওইখানে দেখবে মৌমিতা স্টোর আছে, ওখানে অনেক ভালো ভালো কালেকশন আছে গাইস, তোমরা যাও। আর এখন এখানে দেখো এই যে মানুষজন আসবে ওদের জন্য খিচুড়ি, আলু ভাজি, পায়েস, সবজি এগুলো করা হবে মানুষদের জন্য। আর ভোগের রান্না হবে ভেতরে, ঘরের ভেতরে, ঠাকুর ঘরের ঠিক পাশেই। আর এখানে দেখো নেহা কি হাই হ্যালো বলছে। আর এখানে পুজো হবে, এই দেখো ঘরটা। আর পুরোহিত মশাই চলে এসেছেন, পুজো শুরু করবেন। তার জন্য পুজোর সব কিছু পরিপাটি করে নিচ্ছেন সুন্দর করে। এই দেখো মায়ের ঘট বসানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে গাইস। মায়ের ঘট, মায়ের পুজো শুনতেই মনে খুব একটা আনন্দ লাগে। আর এখানে ভোগের জন্য রান্না করা হচ্ছে খিচুড়ি, ভাজি, আলু ভাজি, সবজি, পায়েস এগুলোই। আর এখানে ঠাকুরমশাই সব কিছু রেডি করে নিচ্ছেন পুজোর জন্য। আর এখানে মাসি আমাকে বললেন, তানিয়া তুমি চট করে এই আলুগুলো তুলে নাও। আলুগুলো আমি ছুলিয়ে রেখেছি, আর তুমি এগুলো জল থেকে তুলে নাও, ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি বললাম ঠিক আছে, আমি করে দিচ্ছি তোমার কাজটা। তো এখানে পুজোটা শুরু হয়ে গেল, জেঠু সংকল্প করছেন পুজোর। আর এখানে কড়াইটা রান্নার জন্য কড়াইটা যে লাগবে ওটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে পুরোহিত মশাই মন্ত্রের পরে পুজোটা শুরু করলেন। ওম ওই গুরু গৌরং দ্বিভুজং পুরীপদং বৃন্দাবনে নিকুঞ্জস্তং অল্পবিক্ষ ব্রহ্মলোক রাধা। আর এখানে জয়ন্ত এই ডাবটা কেটে নিচ্ছে সুন্দর করে। ডাব থেকে জল বের করা হবে, ডাবের জলটা লাগবে পুজোয়, তার জন্য ডাবটা কাটছেও। ডাব তো ডাব কাটা তুমি এটা জলবাই ওটা কানা করো এটা রে মুখে দিকে আমার ও সামনে এটা কাটে না না দাও পালা কত বাম পাতা তুই মানুষ হবে এটা শুকাই গেছে শুলা হয়ে গেছে শুলা এমনি বসাই হাঁটো আছে নাকি কিছু তারপর আমি আর মাসি এই যে আলুগুলো ধুয়ে রাখা হয়েছিল সেগুলো আমি আর মাসি সুন্দর করে আলু ভাজার জন্য কেটে নিচ্ছি সুন্দর করে। এই দেখো, আমি ঠিক এত ভালোভাবে সুন্দরভাবে কাটতে পারি না গাইস।
সংকর্ষণ প্রভুক ধূমস্য নিরুদস্য ভবন্তু বিজয়াতে আকণ্ডল হগ্নি ভগবান বুদ্ধম। আর এখানে আমি একটু চা বসালাম, লিকার চা, সবাই খাবে। আর বুটুলু দেখো এখানে রেডি হয়ে নিচ্ছে। ও বলছে মা মা আমি ধুতি পরবো, আমাকে ধুতিটা পরিয়ে দাও, আমাকে ধুতিটা তুমি পরিয়ে দাও। তো খুব বায়না করছিল, তাই মেজদি ওকে ধুতি আর ওই যে পাঞ্জাবিটা পরিয়ে দিচ্ছে। এই দেখো এখানে শ্বেতা বাঙালি শাড়ি পরছে। ও বলছে এবার আমি বাঙালি শাড়ি পরবো। আর ও আমার ভিডিওটা নিয়ে নিল, বললো কাকিয়া তোমার একটা ভিডিও তুলে নেই সুন্দর করে, তুমি যে শাড়ি পরছো এটার জন্য। আর এখানে পাঠা বলি দেওয়া হবে, ওদের বলির নিয়ম আছে, তার জন্য ওরা পাঠা বলি দেবে। এই দেখো নিয়ে এসেছে পাঠাটা, এখন এখানে পাঠাটাকে বলি দেওয়া হবে। আমি এই ভিডিওটা তুলিনি গাইস, কারণ আমার অনেক ভয় লাগে, তাই আমি শ্বেতাকেই বললাম শ্বেতা তুই যা, তুই গিয়ে ভিডিওটা করে নে। গামছা টামছা পরে আর এখানে আমরা পুরোপুরি রেডি হয়ে নিলাম, পুরো ভিডিওটা নিয়ে নিলাম। দেখো শ্বেতাও রেডি, আমিও রেডি। আর এখন আমার মা দিদি ভাই ওরা সবাই চলে এসেছে, তাই আমি বললাম যাও তোমরা ভেতরে যাও, ঠাকুরকে প্রণাম করে ওইখানে বসো গিয়ে। আর এই দেখো শ্বেতার পুরো ফুল লুকটা, আমি বললাম আয় আয় তো কি সুন্দর লাগছে, একটু ভিডিও নিয়ে নিই। তো একটু দেখিয়ে দিল, ও আমারও একটা ভিডিও নিয়ে নিল ফুল লুকটা। এই দেখো গাইস। আর ওইখানে মা তারা ঠাকুরকে প্রণাম করছে, আমিও ঠাকুরকে মাকে একটু প্রণাম করে নিজের ইচ্ছে মতো সব কিছু চেয়ে নিলাম। আর এখানে মা, দিদিভাই, বৌদি, আমার জেঠিমণি, তারপর আমার বোনের মেয়েটা, ওরা সবাই বসেছে। আমি ওদেরও একটা ভিডিও নিলাম, আমার ভাইও এসেছে। এই দেখো। আর এখানে এই দেখো মায়ের ঘট কত সুন্দর করে এখানে ভোগের প্রসাদ সব কিছু এনে এখানে রাখা হয়েছে। আর এখন আমরা গাইস অঞ্জলি নেব। অঞ্জলি নেওয়ার জন্য আমরা সবাই এখানে বসে গেলাম, এক এক করে আমরা সবাই এখন অঞ্জলি নেব। অঞ্জলি যে যে অঞ্জলি দিতে চাও তাড়াতাড়ি এসো। ওম আয়ু দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে। দুর্গে দুর্গে মহাদুর্গে দুর্গতারিণী সর্বাশুভ নিবারিণী আয়ুরাগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এসো গন্ধপুষ্প বেল্লপত্র পুষ্পাঞ্জলি রিং ভগবতী বাসন্তী দুর্গা দেবী চরণেভ্যৈ নমো। ওম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরাগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। হর পাপং হর সুখং হর ক্লেশং হরা শুভং শুভং হর রূপং হর ভুবং হর মারি হর বিয়ে। এসো গন্ধপুষ্প বেল্লপত্র পুষ্পাঞ্জলি রিং ভগবতী বাসন্তী দুর্গা দেবী চরণেভ্যৈ নমো।
ओम सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते शरणागत धीनात्म परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते एषो गंधपुष्प बिल्लपत्र पुष्पांजलि ह्रीं भगवती वासंती दुर्गा देवी चरणेभ्यै नमो ओम सर्व मंगल मंगल्ये शिवे सर्वार्थ साधके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम जय वैकुण्ठं गातं तद्दश प्रसन्नाय श्री विष्णु स्मरणमहं करिष्ये ओम प्रियतां पुण्डरखाक्ष सर्व यज्ञेश्वरी तस्मिन् तुष्टे जगत्तुष्ट प्रीणिते प्रीणितं जगत् मया यदित श्रीकृष्ण नारायणे चरणे समर्पितमस्तु गौरी नारायणी नमोस्तुते ओम जय वैकुण्ठं गातं तद्दश कुसुमनाय श्री यते गन्धस्ते कुशासनाय नते गन्धस्ते कुशासनाय स्थितिभे आदाशक्ते कुर्मान्तुष्मण्डलाय ओम आसन मंत्र सुविदुपतितलं चन्द्रकुर्मो देवता आसन पूर्णविनियोगं कृत्तिकयाधिकारुकाल विष्णुराजञ्च धारिमां नित्यं पवित्रगुरुचासन वामी गुरुभेल परम অঞ্জলি নেওয়া শেষ। এখন আমি আসলাম, এসে দেখলাম যে খিচুড়িটা কতটুকু হয়েছে। এক ডেক খিচুড়ি হয়ে এসেছে, এখন আরেক ডেক বসানো হয়েছে। আর এখানে সবজিটা অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা আবার বানানো হবে। এই দেখো গাইস, উনি আলু ভাজার জন্য আলুগুলো ধুয়ে উঠিয়ে নিচ্ছেন। আর এখন এখানে সবাই খেতে বসে পড়েছে, পুজো শেষ। এখানে সবাই দেখো খেতে বসে পড়েছে। আমার মা, ওরা ভাই, তারপর শ্বেতা ওর ফ্রেন্ডসরা এখানে বসেছে। এই দেখো শ্বেতাকে দেখো, ও খুব লজ্জা পাচ্ছে। আর এখানে আমার মামার বাড়ির যে ওরা এসেছে, মামার ঘরের যে ওই যে ননদ যে ওরা এসেছে, ওরা বসেছে। আর এখানে মৌমিত আর নেহা ওরাও বসেছে একসাথেই দেখো। ছোটখাটো একটা ভিডিও করলি আমি।
এখন এখানে আমিও খেতে বসে পড়লাম, কেন না আমার খুব খিদে পেয়েছে, অঞ্জলিও নিয়েছি, সারাদিন কিছু খাইনি, উপোস ছিলাম, তার জন্য আমিও খেতে বসে পড়লাম। খাও খাও, আমি ভিডিও করলাম। মামা যেতে সময় আমাদেরকে কিছু টাকা দিয়ে গেল, তো ওর মামা বললেন যে তোরা সবাই মিলে কিছু খেয়ে নিস। তো এখানে আমি, শ্বেতা, সুইটি আমরা সবাই যাচ্ছি, দোকানে যাচ্ছি, কিছু খাবো, অনেক চেষ্টা পেয়েছে, তার জন্য ঠান্ডা কিছু খাবো, তাই আমরা সবাই মিলে একটা একটা করে লিচি নিয়ে নিলাম। প্রাণের লিচি, খুব খেতে, একদম প্রাণের লিচি গাইস। তো এখন দেখো বর্দি, এখানে সন্ধ্যা হয়ে গেল প্রায়, বর্দি এখন খাচ্ছে, এত লেট করে নিল। তারপর ঘরে গিয়ে আমি ফ্রেশ হয়ে আবার স্নান টান করে শাড়ি পরে আসলাম। এখানে সন্ধ্যার আরতির জন্য লুচি আর সুজি বানানো হবে, তার জন্য আমি আর এই যে মামি বসে আছেন, আমরা দুজনেই করব। আর এখানে কাকিমুনিও আছেন, কাকিমুনি বেলছেন আর আমি গুল্লি বানিয়ে দিচ্ছি, আর মামি এখানে ভেজে নিচ্ছে লুচিগুলো আর সুজি বানিয়ে নিলেন। এই দেখো,
গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সন্ধ্যা আরতি দিয়ে। আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না গাইস। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা আমার চ্যানেলটা দেখো নি সাবস্ক্রাইব করবে না। টাটা।